হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি লাউ পাতা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। লাউ পাতার এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি লাউ পাতা। এখানে আমি বেশ কিছুটা লাউ পাতা নিয়েছি। এই লাউ পাতাগুলোকে খুব ভালো করে দেখে নিচ্ছি এবং হাতের মধ্যে একটু ঝেড়ে নিচ্ছি, যাতে লাউ পাতার গায়ে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা পড়ে যাবে। তারপর লাউ পাতার পেছনের দিকে এই শিরদাঁড়ার মতো অংশ আছে, সেগুলোর থেকে কিন্তু একটা সুতোর মতো কিন্তু অংশ বেরিয়ে থাকে, সেগুলোকে ফেলে দিচ্ছি। খুব ভালো করে সেগুলোকে টেনে টেনে পরিষ্কার করে নিয়েছি। এইবার এই লাউ পাতাগুলোকে আমি লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখছি। বড় একটি পাত্রে জল নিয়েছি এবং লবণ দিয়ে এই লাউ পাতাগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। অন্যদিকে নিয়েছি মুসুর ডাল। এখানে মুসুর ডালগুলোকে আগের থেকেই ভিজিয়ে নিয়েছি। এইবার এই মুসুর ডালগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করার জন্য। একদম মিহি পেস্ট করব না, এই রকম একটু হালকা হালকা দানা দানা পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার এতে দিয়ে দিচ্ছি লবণ, কালো জিরে, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এইবার এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো জল ব্যবহার করছি না, একদম এই শুকনো উপকরণগুলোকে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই রকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে লাউ পাতাগুলোকে যে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর এই লাউ পাতার গায়ের থেকে জলটাকে ভালো করে এখানে নিগড়ে নিয়েছি, লাউ পাতার গায়ে যাতে কোনো রকম জল না থাকে। তারপর সেখান থেকে একটি লাউ পাতা আমি নিয়েছি এবং ডালের মিশ্রণটি থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এবার লাউ পাতার ঠিক উল্টো দিকে আমি লাগিয়ে নিচ্ছি। ডালের মিশ্রণটি এইভাবে করে লাউ পাতার পুরো পাতাটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। ডালের প্রলেপটা পুরো লাউ পাতার মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর লাউ পাতার ঠিক নিচের অংশটাকে আগে ভাঁজ করে নিচ্ছি। তারপর ঠিক এইভাবে করে আমি পুরো লাউ পাতাটাকে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ করে নিয়েছি, একটা তৈরি হয়ে গেছে। আবারও আরেকটি আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে একটি লাউ পাতা নিয়েছি এবং তার উল্টো দিকে ডালের প্রলেপটি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। তারপর এবার ভাঁজ করে নিচ্ছি। ঠিক এইভাবে করে আমি ভাঁজ করে নিয়েছি। এই তো আরেকটাও তৈরি হয়ে গেছে। আবারও আরেকটি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে করে ডালের প্রলেপটি লাগিয়ে নিয়ে এবার ভাঁজ করে তৈরি করে নিচ্ছি। দেখতে দেখতেই সব কটাই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এইবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তার জন্য একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলেই এবার এই পাতাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। একদম কম আঁচেই এই পাতাগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে এগুলোকে একটু বারবার করে নাড়িয়ে নিচ্ছি। ডালের প্রলেপগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি একটু চাপা দিয়ে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। উনি একটি মুচমুচে রেসিপি আজকে শেয়ার করেছি। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আর এই রেসিপিটি গরম গরম খেতে তো একদম দুর্দান্ত লাগে। আর দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু ভেতরেও ভাজা হয়ে গেছে। আর এই ডালের প্রলেপগুলো কিন্তু খেতে একদম ভীষণই ভালো লাগছে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দরভাবে এটা উপভোগ করতে পারেন। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এটি ভেতর থেকে কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটি তৈরি হয়ে গেছে। তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে ট্রাই করবেন। ধন্যবাদ।